হামে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান চসিক মেয়রের। এবং ডাকাত দলের অভয়ারণ্য ঈদগাঁও ঈদগড় পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হামের লক্ষণ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে 18 জন ভর্তির বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জানিয়েছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 18 জন শিশুর মধ্যে 17 জনই নিউমোনিয়ায় আক্রান্ত। মাত্র একজন শিশু হাম এবং একজন রুবেলায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। সকালে হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের মিজেলস ব্লক পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, সারা দেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তবে চট্টগ্রামে এখনও তেমন পরিস্থিতি সৃষ্টি হয়নি। সম্প্রতি যে 5 জন মারা গেছেন তারা মূলত সেকেন্ডারি নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছেন, হামের কারণে নয়। এ সময় সকলকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র। পরিদর্শনকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের ঈদগাঁও ও রামু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ঈদগাঁও ঈদগড় সড়ক সংলগ্ন এলাকা ক্রমেই ডাকাতদের আশ্রয়স্থলে পরিণত হচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল ঈদগাঁও উপজেলার কালীছড়া এলাকা থেকে এই অভিযান শুরু করে ভাদিতলা এলাকায় গিয়ে শেষ হয়। কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানের নেতৃত্বে এবং ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিফাতুল মাজদার সহ পুলিশের একটি দল ও বন বিভাগের সদস্যরা যৌথভাবে এই অভিযান চালায়। এ সময় ঈদগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম, বিএনপি নেতা হামিদুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন। অভিযান শেষে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহমুদুল হাসান জানান, আধুনিক প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত ও দমন করতে কাজ চলছে। এদিকে ডাকাতি ও অপহরণ ঠেকাতে এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলেও আশ্বাস দেন এ পুলিশ কর্মকর্তা। যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছে, সে লক্ষ্য এখনও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেছেন অপারেশন জ্যাকপটের নৌ কমান্ডো AHM জিলানী চৌধুরী। গতকাল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম শহরে বসবাসরত মিরসরাই উপজেলাবাসীদের সংগঠন মিরসরিয়ানের উদ্যোগে আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। বলেন, আমরা একটি ভূখণ্ড পেয়েছি, কিন্তু প্রকৃত স্বাধীনতার স্বাদ এখনো পায়নি। এজন্য সামাজিক ঐক্য সৃষ্টি করে সমাজ থেকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাস দূর করতে হবে। এ সময় সংগঠনের সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুল আলম নিজামী, সাবেক জেলা জজ জসিমউদ্দিন, মুক্তিযোদ্ধা ফয়েজ আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর আবারও অর্জন করেছে জিরো ওয়েটিং টাইম। বন্দরের কর্মকর্তারা জানান, গত বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মতো এই অর্জনের পর অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে ধারাবাহিকভাবে বন্দরের জিরো ওয়েটিং টাইম বজায় রাখা সম্ভব হয়। তবে জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির শুরুর দিকে কর্মবিরতি ও অন্যান্য কারণে এই অর্জনে বিঘ্ন ঘটে। পরে পবিত্র রমজান মাসের শুরু থেকে সরবরাহ ব্যবস্থা সচল রাখতে জাহাজের অপেক্ষমান সময় শূন্যে রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়। পরবর্তীতে বন্দর কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ, নিবিড় তদারকি এবং কার্যকর ব্যবস্থাপনায় আবারও জিরো ওয়েটিং টাইম অর্জনে সফল হয়েছে চট্টগ্রাম বন্দর। বর্তমান ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতেও বন্দরে এই অর্জন বজায় থাকবে এবং দেশের আমদানি রপ্তানি কার্যক্রমে আরও গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যৎ প্রজন্মদের মোবাইলের প্রতি আসক্তি কমিয়ে নিয়ে সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করা গেলে তারা আত্মনির্ভরশীল এবং সচেতন হয়ে উঠবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে চট্টগ্রামের এলজিডি ভবনের মিলনায়তনে তৃতীয় আন্তর্জাতিক ITF টেকওয়ান ডু সেমিনার ও চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। ITF বাংলাদেশের আয়োজনে চতুর্থ ডান ITF সভাপতি মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ITF ফেডারেশন অব বাংলাদেশের সভাপতি মাসুম পারভেজ রুবেল।
প্রধান বক্তা ছিলেন আইটিএফ ফেডারেশন অফ বাংলাদেশের সহ সভাপতি শাইহান প্রিন্সিপাল অজয় দে। এছাড়া বিশেষ বক্তা ছিলেন আন্তর্জাতিক প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক আইটিএফ চায়নার মি লু চেন। অনুষ্ঠানে বাংলাদেশ, যুক্তরাজ্য এবং চায়না এ 3টি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের মালিকানাধীন সদরঘাট কবি কাজী নজরুল ইসলাম রোডস্থ সরকারি ভূসম্পত্তি ভূমিদস্যুদের অবৈধ দখল প্রচেষ্টা প্রতিরোধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে ভূমিদস্যুদের দখল প্রচেষ্টার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান বক্তারা। তাদের দাবি, দীর্ঘ 60 বছর ধরে এই সম্পত্তি সিটি কলেজের মালিকানায় কর্মচারী এবং শিক্ষকদের ডরমিটরি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ সময় শিক্ষা বান্ধব ভূমিকা রাখতে সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা। অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা সম্পত্তি রক্ষায় ব্যাপক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন। সুশৃঙ্খল জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আল ফুরকান। সকালে চট্টগ্রামের হাটহাজারী ফতেয়াবাদ হাই স্কুল মাঠে চট্টগ্রাম আন্তঃথানা ট্যাব টেনিস ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, প্রতিযোগিতামূলক মনোভাব এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করে। জাতি গঠনে শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত শরীরচর্চা অপরিহার্য। SM স্পোর্টস ইভেন্টস আয়োজিত উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা বিএনপি সদস্য সচিব গিয়াসউদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি অধ্যাদেশ 2026-এ স্বতন্ত্র আবৃত্তি বিভাগ অন্তর্ভুক্তির দাবিতে সংস্কৃতি মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে চট্টগ্রামের আবৃত্তি প্রেমীরা। সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। অনলাইন প্ল্যাটফর্ম বাংলাদেশ আবৃত্তি শিল্প রক্ষা কণ্ঠর ব্যানারে এই স্মারকলিপি দেওয়া হয়। এ সময় সাইদুর রহমান পাটোয়ারি, জাওয়াদুল করিম, দীপ্ত টিভির ব্যুরো প্রধান লতিফা আনসারি, রুনা সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে আবৃত্তি শিল্পের বিকাশে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা থাকবে এবং দ্রুততার সঙ্গে স্মারকলিপি মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এর আগে গত 24শে মার্চ সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শনে গেলে আবৃত্তি প্রেমীরা স্বতন্ত্র আবৃত্তি বিভাগের দাবি তুলে ধরলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অধ্যাদেশ 2026 সংশোধন করে আবৃত্তি বিভাগ যুক্ত হবে বলে কথা দেন। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ভূমি অফিস জামে মসজিদের নতুন কমিটি গঠন এবং খতিব মাওলানা জিল্লুর রশিদ ফারুকীকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন মুসল্লিরা। গতকাল মসজিদের সামনে ও নোয়াপাড়া বাজার এলাকায় স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ জনগণের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, মসজিদের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে একটি শক্তিশালী ও স্বচ্ছ নতুন কমিটি গঠন জরুরি। এ সময় তারা খতিব মাওলানা জিল্লুর রশিদ ফারুকীকে পূর্ণ বহালের দাবিও জানান। আন্দোলনকারীরা স্থানীয় সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এই সমস্যা সমাধানের আহ্বানও জানান মানববন্ধনে। চট্টগ্রামের রাউজানে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের মা লায়লা বেগম তালুকদারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উত্তর গোষ্ঠী হাজী সমদ আলী তালুকদার বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমার কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন পূর্ব গুজরা মোহাম্মদীয় সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ আবু মোস্তাক আল কাদেরি। এ সময় উপস্থিত ছিলেন ইউসুফ তালুকদার, বিএনপি নেতা তাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নেতা সেলিম উদ্দিন, রাউজান উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুল শুক্কুর, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আমিন ও মাহবুব আলম সহ অনেকে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মির্জখিল ডিলার পাড়ায় মেধাবীদের পুরস্কার বিতরণ ও তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ডিলারপাড়া জামে মসজিদ মাঠে ডিলারপাড়া মানবিক উন্নয়নমূলক সংগঠনের উদ্যোগে মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৫ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নিজামুদ্দিন ও শাহজাহানের যৌথ সঞ্চালনায় মাহফিলে সভাপতিত্ব করেন অধ্যাপক আবু তাহের। মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে তাফসির করেন আব্দুল্লাহ আল আমিন, মামুনুর রশিদ, মোহাম্মদ শহীদুল ইসলাম ও ইউনুস। এ সময় উপস্থিত ছিলেন আশ-শেফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হক, মানবিক উন্নয়নমূলক সংগঠনের সভাপতি আব্দুল মোমেন সহ স্থানীয়রা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। হামে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান চসিক মেয়রের। এবং ডাকাত দলের অভয়ারণ্য ঈদগাঁও ঈদগড় পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয়টিভিঅফিশিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয়টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।